আজকে আমরা একত্রিত হয়েছিলাম, একটা রাউন্ড টেবিল ডিসকাশন ছিল। এটা হচ্ছে ডিসেবিলিটি ইনক্লুসিভ ন্যাশনাল বাজেট 2026-27 অ্যাড্রেসিং ইনফ্লেশন অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস। তো এই বর্তমান বিশ্ব এবং সেই সাথে বাংলাদেশও একটা অর্থনীতির একটা প্রেশারের মধ্যে আছে এবং যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক এই সময় আসন্ন যে জাতীয় বাজেট 2026-27 এটাকে কিভাবে আরও ডিসেবিলিটি ইনক্লুসিভ করা যায় আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যে বর্তমান এই যে চ্যালেঞ্জের যে সময় আমরা পার করছি বাংলাদেশ সরকার সহ, এই মুহূর্তে আসন্ন বাজেটটাকে কিভাবে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বান্ধব করা যায় এবং তাদের বিষয়ে আরও কিভাবে নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা কিভাবে তাদের যে মৌলিক যে চাহিদা সেগুলিতে কিভাবে অ্যাড্রেস করতে পারে, মূলত এটাকেই আমরা ক্যাপচার করার জন্য আজকের এই আয়োজনটা ছিল। এবং আমরা মনে করি আজকের আয়োজনের মাধ্যমে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে বলার বা যে প্রয়োজন ছিল সেটা আমরা তুলে ধরতে পেরেছি এবং আগামী বাজেট আমরা প্রত্যাশা করি যেটা সকল ধরনের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য বান্ধব হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক বাজেটের মূল চ্যালেঞ্জ আমরা যেগুলো ফেস করি সেটা হলো মন্ত্রণালয় কর্তৃক যে বাজেটগুলো ঠিক করা হয় বা বরাদ্দ করা হয় সেই বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো স্পেসিফিক বাজেট থাকে না। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ট্রান্সপোর্টেশন, এই সমস্ত জায়গায় যে বাজেটগুলো প্রতিবন্ধী মানুষের মৌলিক চাহিদা পূরণ করবে সেই জায়গাগুলোতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা অনুযায়ী বাজেট বরাদ্দটা খুবই জরুরি। এবং পূর্ববর্তীতে আমরা ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে বাজেট পূর্ববর্তী যে আলোচনা, সেই আলোচনাগুলো যদি প্রতিবন্ধী মানুষের এবং তাদের সংগঠনের সম্পৃক্ততা থাকে তাহলে তাদের যে চাহিদাগুলো সেগুলো ব্রিফ করা সম্ভব হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আলোচনা করার সুযোগ না থাকার কারণে আমরা বাজেটে প্রতিবন্ধী মানুষদের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা দেখতে পাই না। উপমহাদেশে বা আমাদের রিজনে প্রত্যেকটা দেশে প্রতিবন্ধী মানুষের জন্য যে বরাদ্দ দেওয়া হয় এটা কিন্তু আমাদের চাইতে বেশি। সো আমরা সেখানে একটু আমরা দেখতে বলছি যে কিভাবে আমাদের এখানে বাড়ানো যায় একটা। আর দ্বিতীয়টা হলো যে প্রতিবন্ধী মানুষ তো সবাই একরকম না, নানান ধরনের প্রতিবন্ধকতা আছে এবং সেটা চিন্তাভাবনা করে যেন বরাদ্দ দেওয়া হয়। যে প্রতিবন্ধী মানুষ চায় সে নিজেই স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্টলি একটা জীবন যাপন করতে, অর্থাৎ কারো সাহায্য ছাড়া তারা যেন ফাংশন করতে পারে। তাই আমরা বলতে চাচ্ছি যে তাদের অবগম্যতা, অ্যাক্সেস, এটা কিন্তু সব জায়গায় বাড়ানো, ট্রান্সপোর্টেশনে বাড়ানো, বিল্ডিংয়ে বাড়ানো, এটার সঙ্গেও কিন্তু বাজেটের একটা সম্পর্ক আছে এবং সেগুলো সব কিছু সামনে রেখে আসন্ন বাজেট যেন প্রতিবন্ধী মানুষের বান্ধব হয়, সেন্সিটিভ হয়, এটাই আমাদের প্রত্যাশা।